কিয়া রেকর্ডার। সকালবেলা গাড়ি বাইর করার আগে এটাতে পানি আছে কিনা চেক করতে হবে, ঠিক আছে নি? তারপরে এটা হইছে ব্যাটারি। যদি পানির ব্যাটারি হয়ে থাকে তাহলে 15 দিন 20 দিন 1 মাস পর পর এটাতে পানি চেক করতে হবে। তারপরে এটা হচ্ছে এয়ার ফিল্টার। এটাতে প্রতি 15 দিন 20 দিন বা 1 মাস পরে এটা হাওয়া দোকানে বাতাস দিয়ে চাকা দোকানে যায়, হাওয়া মারতে হবে। যখন 2-3 বার মারার পরে ফিল্টার দেখবেন তো এটা ময়লা হয়ে গেছে, তখন এটা চেঞ্জ করতে হবে, নতুন লাগাইতে হবে। তারপরে এটা হচ্ছে পাওয়ার মোটর। এটা পাওয়ার মোটরের কাজটা হলো কি, স্টারিং সফট রাখা। এক্ষেত্রে হচ্ছে পাওয়ার অয়েল, এখানে ফুল থাকতে হইব পাওয়ার অয়েল, এখানে লেখা আছে ফুল। যদি কম হয় পাওয়ার অয়েল দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে সমান জায়গাতে গাড়ি রাত্রে রাখি, স্টার্ট দেওয়ার আগে সকালবেলা স্টার্ট দেওয়ার আগে গাড়িটা এটা দিব স্টিক, এটা ইঞ্চিতে টান দিবেন। টান দিয়ে এখানে লেখা আছে অ্যাপ। অ্যাপ মানে ফুল, আর এল মানে লো, কম। যদি কম থাকে এখান দিয়ে মোবিল দিয়ে দিবেন, ঠিক আছে নি? তারপরে এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার। এটা হলো কি ব্রেক ধরেন দিয়ে সেটা মাস্টার সিলিন্ডার। এটাতে যদি ব্রেক অয়েল কম থাকে ফুল দিয়ে দিবেন, এখানে লেখা আছে ফুল। আর এটা হচ্ছে ব্রেক বুস্টার, যেটার কারণে ব্রেক ধরে হাওয়া মানে শক্ত থেকে ওইটা। এটা হচ্ছে ক্লাস সিলিন্ডার। ম্যানুয়াল গিয়ারের প্রাইভেট এর ভিতরে দুইটা ক্লাস সিলিন্ডার থাকে, একটা উপরে একটা নিচে। এটা হচ্ছে ইঞ্জিন ফ্যান। এই ফ্যানটা যদি 2-4 মিনিট না চলে তাহলে আপনার ইঞ্জিন টেম্পারেচার মিটার উঠে যাবো, বুঝছেন নি? এটা ওইটার দিকে ফলো করতে হবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে করেন মিনিটে অন্তত 5 বার লোকেন গ্লাসে তাকাইলে 10 বার তাকাইতে হবে ইঞ্জিন টেম্পারেচার মিটার দিকে। কথা বুঝছেন নি? আসেন এবার এ দেখেন, এ সাইড হলো ইঞ্জিনের সাইড, এ সাইড হলো গিয়ার বক্স। আমাদের দেশে যে গ্যাসে গাড়ি চালাই আমরা, এটা হচ্ছে গ্যাসের নজেল, এখান দিয়ে গ্যাস নেই। আর বাইরের দেশে তেলে চলে, তেলের ট্যাঙ্কি হচ্ছে ওই পাশে। যে কোনো জায়গায় গাড়ির বাম পাশে থাকে তেলের ট্যাঙ্কি, বাম পাশে থাকে। আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটার অর্থাৎ হলো বন্টন করা। কথা বুঝছেন নি? এটা হলো ডিস্ট্রিবিউটার। 1 নাম্বার ফেলাক, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ফেলাক অ্যাকুরেট ভাবে কারেন্ট দে। তারপরে 5000 কিলো চলার পর পর মোবিল চেঞ্জ করতে হয়। মোবিল চেঞ্জ করতে হলে মোবিল ফিল্টার চেঞ্জ করতে হবে। এ দেখেন, এটা হলো ফিল্টার। আমার 5000 কিলো বুঝবেন কিভাবে? মনে করেন গাড়িটা আজকে কিনছেন, আজকে কেনার পরে যাই মোবিল ভালো আছে, তারপরেও ওইটার দিকে চাওয়ার দরকার নেই। আপনি যাই মোবিলটা চেঞ্জ করে ফেলবেন, চেঞ্জ করি ওইখানে লিখে রাখবেন। এক লগ বই আছে, লগ বইতে লিখে রাখবেন। লিখে রাখবেন 5000 কিলো যখন পূর্বে, তখন আবার 200-100 দিকে হইতে পারে, স্বাভাবিক বিষয়, তখন আবার মোবিল চেঞ্জ করতে হবে। আর যে গাড়িটা মিটার নষ্ট মনে করেন, ড্রাইভিং ট্রেনিং সেন্টারে গাড়ি, ওইটা তো মনে করেন প্রতি মাসে চেঞ্জ করা লাগবে, কেন ওইটার উপরে প্রেশারটা বেশি পড়ে। মনে থাকবে তো ইনশাল্লাহ? কেমন? এটার রিজার্ভ ট্যাঙ্কি হয়েছে এইটা, এটার মধ্যেও পানি ফুল করে দিতে হবে। রেকর্ডার রিজার্ভ ট্যাঙ্কি হয়েছে এটা, এটার মধ্যে পানি ফুল করে দিতে হবে। ইনশাল্লাহ মনে থাকবে তো? এটা হচ্ছে ক্লাস সিলিন্ডার, ওইটাতেও বের করা লাগবে, ঠিক আছে নি? এটা হচ্ছে ওয়াইফাই চলে দিয়ে, বৃষ্টি হলে ওয়াইফাই মেশিন। কথা বুঝছেন? এটা হচ্ছে হেডলাইট, এটা হচ্ছে পপ লাইট, এটা হরেন। তাহলে ইনশাল্লাহ মনে থাকবে তো আল্লাহর রহমতে? কেমন? হ্যাঁ দাদা, আপনি যা যা বুঝাইছি ইনশাল্লাহ বুঝছেন নি? বলেন আল্লাহর রহমতে কিরকম বুঝছেন? বুঝছেন তো? কেন ড্রাইভিং শিক্ষা কিরকম লাগতেছে আপনার? তাই ভালো লাগতেছে? কেন এমনি ভালো আছেন? আচ্ছা রিজান ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। এখানে আসছি ড্রাইভিং শিখতে। এখানে মোটামুটি আমি সবগুলো বুঝতেছি। আস্তে আস্তে আমি শুরু করি, আস্তে আস্তে সামনে আরো ইনশাল্লাহ সবগুলো হাত ক্লিয়ার আসবে। আচ্ছা যাক, এবার আপনি আপনি আসেন সাহেব, আপনি বলেন ড্রাইভিং এর উদ্দেশ্যে। ইনশাল্লাহ আপনারা যারা ড্রাইভিং শিখতে চান, তাহলে এখানে ম্যানুয়াল সিস্টেমে গাড়ি শেখানো হয়। আপনি যদি অটো থেকে ম্যানুয়ালে আসেন তাহলে গাড়িটা ঠিক করে চালাতে পারবেন না, অনেক কষ্ট হবে। আর ম্যানুয়াল থেকে অটোতে যদি যান আপনাদের ইজি হবে জিনিসটা। আপনারা যারা সিলোনিয়া বাজারের আশপাশে আছেন তারা আমাদের ফেজ বা যেটাতে আপনারা ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে গাড়ি জার্নি করবেন। ধন্যবাদ।